আগামী দিনে দেখুন, এটা তো টেলার শুধু, এরপর পিকচার অনেক বাকি আছে। সবার ঘরেই মা বোন আছে, কন্যা আছে। বাংলায় প্রতিনিয়ত ধর্ষণ, ইফটিজিং, এই জাতীয় নানা ধরনের ঘটনা ঘটছে। চরিত্র নিয়ে প্রশ্ন করবে, তার এটা নিয়ে প্রশ্ন করবে, কারণ মমতা ব্যানার্জি চায় না। মমতা ব্যানার্জি হিটলারের শাসন ব্যবস্থা স্থাপন করেছে বাংলার বুকে। রাজ্যের মন্ত্রী, একজন মুখ্যমন্ত্রী, একজন পুলিশ মন্ত্রী যদি থানায় গিয়ে গুন্ডা বদমাইশ ছাড়িয়ে নিয়ে আসে, তাহলে সে রাজ্যের পুলিশ প্রশাসন এরকম অবনতি হতে বাধ্য। পুলিশ দাঁড়িয়ে আছে শুধু কংগ্রেসের লোকেদের মারবার জন্য। ওই 14 তলা থেকে, নবান্ন 14 তলা থেকে অর্ডার আসে কংগ্রেসের মেরে রাস্তায় পাট করে দেবার জন্য। অকৃতজ্ঞ মানুষ। এই যে সরকার এসেছিল, সেই সরকার আসাতে কংগ্রেসের সক্রিয় অবদান ছাড়া মমতা সরকার প্রতিষ্ঠা পেত না। অর্থনৈতিক উন্নতি দেখছে, ভারতবর্ষের বেকারদের চাকরি, হেভি ইন্ডাস্ট্রি, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি কিছুই করতে যখন পারল না, তখন নির্বাচন কমিশনকে বিজেপি পার্টির একটা শাখা তৈরি করে এবার নির্বাচন কমিশনকে সামনে রেখে ওরা লড়তে চাইছে। শুভঙ্কর সরকারের নেতৃত্বে এই যে জনসমুদ্র এসছে, তাকে ভয় পেয়েছে মমতার পুলিশ। যখন পুলিশের মা বোনেদের জন্য আমরা লড়াই করি, সংগ্রাম করি, তখন এই বীর পুলিশ মাথা নত করে থাকে, মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে পুলিশ। মমতা ব্যানার্জি সরকারে বসার পরে নারী নির্যাতন বেড়েছে, তার সব থেকে বড় জলজ্যান্ত উদাহরণ আপনারা জানেন। গত বছর 9ই আগস্ট আমাদের বোন অভয়ার তার খুন ধর্ষণ হওয়ার পরে আজ 11 মাস অতিক্রান্ত। আজকের কলকাতার বুকে দাঁড়িয়ে আমি খেজুরি থানার ছেলে বলছি, আমাদের ওখানে মেডিকেল ব্যবস্থা নেই। মেডিকেলে কোনো হসপিটালে কোনো একটা রুগী, ভারী রুগী নিয়ে গেলে রেফার টু তমলুক, না হলে রেফার টু কলকাতা। আমরা কিসের জন্য কলকাতায় কি আমরা ভোট দেই? আমরা নানা জায়গায় তাদের ছবি দেখতে পাচ্ছি। তাই কতটা শাস্তি পাবে, সমস্ত প্রমাণ লোপাট হয়ে যাবে। তার প্রতিবাদ যাতে কোনো প্রমাণ লোপাট না হয়, দোষীরা প্রকৃত শাস্তি পায়, সেই দাবিতে আজকে আমাদের এই লালবাজার অভিযান। তো চেষ্টা করবোই। আমাদের দেয়ালে পিঠ, এখন তো মানে ওই একটু আগে যেটা বললাম, দেয়ালে পিঠ থেকে গেলে বেড়ালের একটি চুটো বাঘের মতো হয়। এখন আমাদের কোনো উপায় নেই, আমাদের চেষ্টা করতেই হবে। সত্যিকারের যে অন্যায় আমাদের ডাক্তার বোনটির ওপরে হয়েছিল, সেখানে যদি সরকার এখান থেকে শিক্ষা গ্রহণ করত, তাহলে কিন্তু আজকে ল কলেজের এই নক্কারজনক ঘটনা ঘটতো না। রাজ্যে একাধিক অরাজকতা এবং মহিলাদের উপর যে অত্যাচার, তারই কিন্তু প্রতিবাদে আজ কংগ্রেসের তরফ থেকে লালবাজার অভিযানের ডাক দিয়েছিলেন। মূলত সেই অভিযানে কিন্তু তারা তাদের একাধিক দাবি দাবা তুলে ধরেছেন, যদিও সেই অভিযান কিন্তু লালবাজার অবধি পৌঁছাতে পারেনি। অর্থাৎ লালবাজার থেকে কয়েকশো মিটার দূরেই কিন্তু বড় ব্যারিকেড রাখা হয়েছে এবং সেই ব্যারিকেডের এপারেই কিন্তু রয়েছে কংগ্রেস নেতৃত্ববৃন্দ থেকে শুরু করে কংগ্রেস কর্মী সমর্থকেরা। একদিকে তারা কি দাবি নিয়ে অভিযান করছেন তা তো জানবে, এবং পাশাপাশি এই যে তাদের পথ আটকে দেওয়া হয়েছে সেই বিষয়ে তারা কি বলছেন সরাসরি তাদের কাছ থেকে জেনে নেব। কংগ্রেসই रहेगा मैदान में, তো আজ সেটা প্রমাণ হয়ে গেল। আগামী দিনে দেখুন, এটা তো টেলার শুধু, এরপর পিকচার অনেক বাকি আছে। তার কারণ কংগ্রেস, মানুষ যখন আক্রান্ত হয়, কংগ্রেস ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল রাস্তায় আসে না। কারণ কংগ্রেস লাভ লোকসান বিচার করে না, নির্বাচনে এমএলএ জেতার জন্য মানুষের জন্য লড়াই করে না। কংগ্রেসের একজন আমাদের কর্মসূচি 8ই আগস্ট সিবিআই দপ্তর নিজাম প্যালেস ঘেরাও। সিবিআই কে জিজ্ঞেস করা যে তোমরা হিসেব দাও, হিসেব চাই, কার চাপে, তোমরা কি কারণে। বাবা মা বলছে যে আরজি করের ব্যাপারে তারা কিছু খুঁজে পায়নি। এই যদি একটা পারদর্শী সংস্থার তাদের কাজ হয়, এই পারদর্শী সংস্থা প্রয়োজন নেই। আপনাদের এখন এখানে 3-4 হাজার আছে, কিন্তু আমরা 2000 বলবো। তো প্রথমে 2000 বলেছিল, তখন আমরা বলেছিলাম আমাদের অ্যারেস্ট করে নিয়ে চলুন। সেখানে আমাদের 700 হলে 700, 50 হলে 50, 100 হলে 100। ওনাদের গাড়ি নেই, বলছে লালবাজারে রাখার জায়গা নেই। আমরা তাহলে এবার 3000 তারা বললেন। এবার আপনি আজকে ভাবুন, আপনারা তো নিজেরা সাংবাদিক আছেন, এইখানে টোটাল উপর থেকে একটা উঁচু জায়গা থেকে আপনাদের ক্যামেরা দিয়ে আপনারা বিচার করে দেখুন কত লোক হয়েছিল। আমাদের মিছিল পুরো ভেঙে দেওয়া চক্রান্ত হয়েছে। আমাদের প্রত্যেকটা জায়গায় মিছিল আটকেছে। হাওড়া এবং মুক্তারজির মিছিল ভিড়ের জন্য ঢুকতে পারেনি। কলেজ স্ট্রিট থেকে, এই জায়গা থেকে কলেজ স্ট্রিট গাড়ি ছেড়ে রেখেছে।
এই রাস্তাটা ভ্যাকেট করে রাখার দরকার ছিল আমাদের মিছিল আসার জন্য। আপনারা দেখতে পেয়েছেন সব গাড়ি ঢুকে পড়েছে। আমাদের প্রবল বৃষ্টি। 9 তারিখে আমরা শ্যামবাজারের পাঁচমাথার মোড় নেতাজি সুভাষচন্দ্র বসুর ওরা ভয় পেয়ে বলছে আপনারা এখানেই আমরা গ্রেপ্তার বরণ করলাম, এখানেই আপনাদের ছেড়ে দিলাম। এই যে জনসমুদ্র শুভঙ্কর সরকারের নেতৃত্বে আজকে প্রতিবাদ জানাতে এসছে, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে বাংলার মা বোনেরা তাদের লোক তৃণমূলী হারমাদদের হাতে লাঞ্ছিতা হচ্ছেন, ধর্ষিতা হচ্ছেন, তার প্রতিবাদে শুভঙ্কর সরকারের নেতৃত্বে এই যে জনসমুদ্র এসছে তাকে ভয় পেয়েছে মমতার পুলিশ, তাই অত বড় গার্ডরেল দিয়ে অত বড় ব্যারিকেড তৈরি করেছে, তাই যেতে দিচ্ছে না, তাই বলছে প্রতীকী গ্রেপ্তার। বিবেক কবে জাগবে পুলিশের আর প্রশাসনের? বিবেক কবে জাগবে? সবার ঘরেই মা বোন আছে, কন্যা আছে। বাংলায় প্রতিনিয়ত ধর্ষণ, ইফটিজিং এই জাতীয় নানা ধরনের ঘটনা ঘটছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে ঢেকে রাখার চেষ্টা করছে। তার বিরুদ্ধে আজকে শুভঙ্কর সরকারের নেতৃত্বে হাজার হাজার কংগ্রেস কর্মী রাজপথে। না উনি মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী শূন্য রাজনৈতিক পরিসর, যেটা কোনো দিন হবে না। উনি ভোটে জিতেছেন ঠিক আছে, কিন্তু 26-এ উনি বুঝতে পারছেন না যে গণ আন্দোলন এবং যে গণরোষ তৈরি হয়ে রয়েছে মানুষের মধ্যে, তা ওনাকে নবান্ন 14 তলা থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় চেনদোলা করে নিচে ফেলে দেবে। লাগাতার আন্দোলন চলবে যতদিন না অভয়া, যতদিন না তামান্না, যতদিন না সাউথ কলকাতা ল কলেজ। বলছো তো বীরপুঙ্গ পুলিশ অনুব্রত মণ্ডলের সামনে মাথা নিচু করে থাকে। যখন পুলিশের মা বোনেদের জন্য আমরা লড়াই করি, সংগ্রাম করি, তখন এই বীর পুলিশ মাথা নত করে থাকে। মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে পুলিশ। গণতান্ত্রিক আন্দোলনকে আটকানোর চেষ্টা করে, ভয় পাচ্ছে, আন্দোলনকে ভয় পাচ্ছে। এ রাজ্যে অপরাধীরা মনে করে এটা তাদের সরকার। অপরাধীরা এই যে ধর্ষণের এনার্জি, কালীঘাটের কোনো ব্যানার্জি। শুনুন, আজকে আমাদের লালবাজার অভিযানের যে মূল দাবি সেটা হচ্ছে বাংলা জুড়ে যেভাবে মমতা ব্যানার্জি সরকারে বসার পরে নারী নির্যাতন বেড়েছে, তার সবথেকে বড় জলজান্ত উদাহরণ আপনারা জানেন। গত বছর 9ই আগস্ট আমাদের বোন অভয়ার তার খুন ধর্ষণ হওয়ার পরে আজ 11 মাস অতিক্রান্ত, আজও তার বিচার আমরা পেলাম না, কিংবা তার মা বাবা পেল না অভয়ার বিচার। তার সাথে সাথে আপনারা জানেন একটা নির্বাচন, কালীগঞ্জে উপনির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলের জল্লাদ বাহিনীর হাতে আমার ঘরের মেয়ে তামান্না খাতুনকে তাকে নৃশংসভাবে খুন করেছে এই তৃণমূলের জল্লাদ বাহিনী। তার বিচার চাই। তার সাথে সাথে বাংলা জুড়ে কলেজগুলোতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে প্রতিদিন যেভাবে নারী নির্যাতন হচ্ছে তার জলজান্ত আরেকটা উদাহরণ কলকাতার বুকে কসবার ল কলেজ। যে কসবার ল কলেজে একজন মেয়েকে তাকে গণধর্ষণ করা হলো তৃণমূলের নেতার দ্বারা। মমতা ব্যানার্জি যতই বলুক যে তৃণমূলের নেতা তিনি ছিলেন না, ওই মনোজিৎ মিশ্ররা, মনোজিৎ মিশ্রর মতো সারা বাংলা জুড়ে যেভাবে তৃণমূল আমলে দুষ্কৃতি রাজ বেড়েছে, ধর্ষণ বেড়েছে, তার বিরুদ্ধে আজকে আমাদের এই লালবাজার অভিযান। আমরা আমাদের বোনের বিচারের দাবিতে আজকে লালবাজার যাচ্ছি। আমরা লালবাজারে যে অভিযানের ডাক দিয়েছেন এবং বলছেন যে কসবা কলেজে ঘটনাও তুলে ধরলেন, সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে এই তৃণমূল কংগ্রেসেরই বহিষ্কৃত নেত্রী তিনি নানান অভিযোগ করছে যে এরকম নেতা নাকি আরও রয়েছে, যেখানে তাকে ঘিরে নানান কটু মন্তব্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আসছে। আরে মমতা ব্যানার্জির দল তো চায় তার বিরুদ্ধে কেউ আঙুল না তুলুক। মমতা ব্যানার্জি যেই আঙুল তুলবে তাকে বলবে তোমার এই চরিত্র নিয়ে প্রশ্ন করবে, তার এটা নিয়ে প্রশ্ন করবে। কারণ মমতা ব্যানার্জি চায় না, মমতা ব্যানার্জি হিটলারের শাসন ব্যবস্থা স্থাপন করেছে বাংলার বুকে। মমতা ব্যানার্জি যদি হিটলারের শাসন না স্থাপন করতো তাহলে মমতা ব্যানার্জি যখন নাকি তার একজন কর্মী, তৃণমূলের কর্মী, আপনার মনে আছে রায়গঞ্জে একজন প্রফেসরকে তাকে কলার ধরে টানতে টানতে নিয়ে আসে, সেদিনকে মমতা ব্যানার্জি বলেছিল যে একটা ছোট ছোট ছেলেরা একটা ঘটনা ঘটে বেড়েছে। তারপরে আমরা কি দেখলাম, কলেজে আরাবুল জগ ছুঁড়ে মারছে অধ্যাপিকাকে,
বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শিক্ষা ক্ষেত্রে যেভাবে আঘাত এনেছে, যেভাবে শিক্ষক সমাজের উপর মমতা ব্যানার্জি তার সরকারের তার কর্মীরা যেভাবে আঘাত আনছে, তার বিরুদ্ধে সমস্ত বাংলার মানুষকে আজ পথে নামতে হবে। কারণ যদি পাশের বাড়িতে আগুন লাগে, তাহলে যদি ঘর থেকে না বেরিয়ে সেই পাশের বাড়ির আগুনে জল না দেওয়া হয়, তাহলে কোনো না কোনো দিন নিজের বাড়ি পুড়তে পারে। বাংলার সমস্ত মানুষের কাছে আপনাদের এই মিডিয়ার মারফতে আমরা আবেদন করব, আসুন বাংলার বুকে যে হিটলারের শাসন মমতা ব্যানার্জি কায়েম করেছে, সেই শাসনকে 2026 সালে উপড়ে ফেলতে হবে। না হলে আগামী দিন এই বাংলার মা বোনেরা তারা সুরক্ষিত থাকবে না। আপনারা আজকে লালবাজার অভিযান করছেন এবং লালবাজার আমরা জানি রাজ্য পুলিশ, যে রাজ্য পুলিশের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার বিরুদ্ধে আপনাদের একাধিক অভিযোগ, রাজ্য পুলিশের উপর ভরসা রাখছেন? রাজ্য পুলিশের উপর ভরসা রাখছি মানে রাজ্য পুলিশের যে ঠিকমতো কাজ করছে না, পুলিশের তার মা বোনের ইজ্জত রক্ষা করতে পারছে না। যে পুলিশকে তার মা বোনকে নিয়ে আমরা কি দেখলাম, যে ওই অনুব্রত মণ্ডল তার মা বোনকে নিয়ে রাত বিরাতে যেভাবে কথা বললো, পুলিশ গিয়ে অনুব্রত মণ্ডলকে কিছু করতে পারলো না। কিন্তু যেই পুলিশ অফিসার সেদিনকে ওই গলার ভয়েসটাকে ভাইরাল করেছিল, তার বিরুদ্ধে অ্যাকশন হচ্ছে। পুলিশকে ঠিক মতো করে কাজ করতে দিলে, আমরা জানি কলকাতা পুলিশ বাংলার পুলিশকে স্কটল্যান্ডের পুলিশের সাথে তুলনা করা হতো। বাংলার পুলিশ তথা কলকাতার পুলিশ এমন কোনো কাজ নেই যে কাজ করতে পারে না। অবনতি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। অবনতি হবে না কেন? মনে আছে এই মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হয়ে চলে গেছিল জগদ্ধাত্রী পুজোর দিনকে গুন্ডা মস্তান ছাড়াতে। একজন রাজ্যের মন্ত্রী, একজন মুখ্যমন্ত্রী, একজন পুলিশ মন্ত্রী যদি থানায় গিয়ে গুন্ডা বদমাইশ ছাড়িয়ে নিয়ে আসে, তাহলে সে রাজ্যের পুলিশ প্রশাসন এরকম অবনতি হতে বাধ্য। আমাদের যুব সংগঠনের পক্ষ থেকে দাবি হচ্ছে, এই কলেজে যে নারীরা ধর্ষিত, তার জন্য আজকের আমরা ভোট দিয়ে আমরা একটা সিএম বা পুলিশ মন্ত্রী বানিয়ে রেখেছি। এখানে যদি মহিলা মন্ত্রী হয়, মহিলা মুখ্যমন্ত্রী হয়, তাহলে আজকের দিনে আমাদের রাজ্যে মহিলারা কেন লাঞ্ছিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, সেইটার উত্তরে আমরা পুলিশ মন্ত্রীর ইমিডিয়েট আমরা পদত্যাগ চাই। সেই উদ্দেশ্যে আমরা সুদূর খেজুরি থানা থেকে এসছি। আমাদের খেজুরির মাটিতে এই মমতা ব্যানার্জি 2007 সালে জমি বাঁচাও আন্দোলন করে কল কারখানা বন্ধ করে দিয়েছে। আমাদের সেই সব জায়গায় পশ্চিমবাংলার মানুষ, কলকাতায় সবাই শিক্ষিত সমাজ বসবাস করেন। আপনারা গিয়ে ওখানে খেজুরি থানায় দেখবেন আমাদের নদীর সাইডে জায়গায় গরু চড়তেছে। আজকের এই সব মুখ্যমন্ত্রীরা গিয়ে ওখানে অবৈধভাবে আন্দোলন করে জমি বাঁচাও কমিটি ভাইরাস অধিকারীকে সঙ্গে নিয়ে বোতল অধিকারীর ছেলে আজকের বিরোধী দল করতেছে। আজকের কংগ্রেসের বিরোধী, তৃণমূলের বিরোধী, সব দিক থেকে বিরোধী। এই মমতা ব্যানার্জি আজকে সেনানায়ক তৈরি করেছিল শুভেন্দু অধিকারীকে, জমি বাঁচাও কাণ্ডারির নায়ক। আজকের কিভাবে মানুষের কর্মসংস্থান দেওয়া হবে, কিভাবে প্রত্যেকটা ছেলেপুলেকে, প্রত্যেকটা বাড়ির ছেলে মেয়েকে কর্মসংস্থান দেওয়া হবে, শিক্ষার ক্ষেত্রে কিভাবে নারীরা নির্যাতিত না হবে, কিভাবে নারীরা সেফটিতে থাকবে পশ্চিমবাংলায়, সেইটা আমাদের দাবি। পুলিশ প্রশাসনের থেকে আমি মনে করি একটা ইয়াং ছেলে, প্রথম আমরা পুলিশ মন্ত্রীর উপরে আমরা প্রেসার করব। কেননা পুলিশ মন্ত্রীকে আমরা ভোট দিয়ে আমরা আজকের দাঁড় করিয়েছি। তাহলে আজকের সমাজের প্রত্যেকটা নারী সমাজ প্রত্যেকে এক হওয়া উচিত এবং মমতা ব্যানার্জির বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত। মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী আজকের দিনে আমাদের পশ্চিমবাংলায় অবৈধভাবে খেজুরি নন্দীগ্রামে জমি বাঁচাও আন্দোলন করেছিল। আজকের মমতা ব্যানার্জিকে বলতে হবে যে কর্মসংস্থান কোথায় হবে, একটা শিক্ষা প্রতিষ্ঠান কোথায় হবে, একটা কলেজ কোথায় হবে, একটা ইউনিভার্সিটি কোথায় হবে, একটা হসপিটাল কোথায় হবে। আজকের কলকাতার বুকে দাঁড়িয়ে আমি খেজুরি থানার ছেলে বলছি, আমাদের ওখানে মেডিকেল ব্যবস্থা নেই। মেডিকেলে কোনো হসপিটালে কোনো একটা ভারী রুগী নিয়ে গেলে রেফার টু তমলুক, না হলে রেফার টু কলকাতা। আমরা কিসের জন্য কলকাতায় কি আমরা ভোট দেই না তমলুকে ভোট দেই, সেইটার কৈফিয়ত নিতে আজকের আমরা খেজুরি থানা থেকে
গাড়ি ভাড়া করে 5,000 টাকা ঘরের খরচা করে এখানে আমরা এসেছি ভালোবাসার দোকানে। রাহুল গান্ধীর ভালোবাসার দোকানের আমরা কাস্টমার। রাহুল গান্ধী জিন্দাবাদ, দিদি উর্বশী ম্যাডাম জিন্দাবাদ, দিদি প্রিয়াঙ্কা গান্ধী জিন্দাবাদ। আজকে মূলত আমাদের চারটে দাবি আছে। একটা হচ্ছে আমাদের রাজ্যের আইন শৃঙ্খলা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, আর যেইটুকু আছে সেইটুকু কমায় আছে। আইন শৃঙ্খলা বলতেই রাজ্যে কিছু নেই। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে 1 বছর আগে হতে চললো 1 বছর 9ই আগস্ট 2024-এ আর.জি. করের বুকে যে জঘন্য ঘটনা ঘটেছিল, আর.জি. করের সেই অভয়ের মা বাবা এখনও প্রকৃত বিচারটা পায়নি। আমি উত্তর 24 পরগনা জেলায় আমার বাড়ি, তার বাড়িতে আমরা প্রায়শই দেখা করি। তারা বিচারটা পায়নি, তারা দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছে, সমস্ত প্রশাসনের কাছে বলুন, নেতা নেত্রীর কাছে যাচ্ছে, তাদের যাতে বিচারটা পায়, ন্যায্য বিচারটা, সেই দাবিতে আমাদের আজকের এই লালবাজার অভিযান। আর তারপরে এই যে কদিন আগে নদিয়ার একটা উপনির্বাচনে জয়লাভ যে এইভাবে মানুষকে আনন্দ নিরানন্দ দিতে পারে, একটা বাচ্চা মেয়ে, 9 বছরের একটা মেয়ে, সে জানে না নির্বাচনটা কি, খায় না মাথায় দেয় না পেতে শোয়, সেটা তার এখনো বোধ হয়নি। তার নির্বাচনের সদস্য হতে গেলে আরও 9টা বছর দেরি ছিল, 18 বছর। যেই মেয়েটা মায়ের সাথে পুকুরে যাচ্ছিল স্নান করতে, তাকে সকেট বোমার সাহায্যে, এতই আনন্দ তাদের, এতই তাদের উত্তেজনা, এতই তারা উত্তেজিত, সকেট বোমার সাহায্যে তারা, কিন্তু মূলত সকেট বোমা তারা এমনি মারেনি, তারা লক্ষ্য করে মেরেছিল। কারণ ওই পরিবারটা ছিল সিপিএমের পরিবার ছিল বলে ওই বাড়িটিকে ওরকম অনেক বাড়িতেই লক্ষ্য করে সকেট বোমা ছোড়া হয়েছিল এবং সেই মেয়েটির প্রাণটা গিয়েছিল। তার প্রতিবাদে আজকে আমাদের এই অভিযান। আজকে ল কলেজে আমরা দেখলাম একটা মেয়ে তৃণমূলের, এই যে মনোজিৎ মিশ্র, আরও যে 2জন ছিল, কিভাবে তাকে মেয়েটাকে ধর্ষণ করা হলো। তারা ধরা হয়েছে, তাদের আটক করা হয়েছে, কিন্তু তারা যাতে প্রকৃত শাস্তি পায়, তাদের হাতটা যে কতটা লম্বা এটা আমরা দেখতে পাচ্ছি, সবসময় দেখতে পাচ্ছি তাদের হাতটা কতটা লম্বা। তাদের মনোজিৎ মিশ্রের ছবি আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখেছি, চন্দ্রিমা ভট্টাচার্যের সাথে দেখেছি, আমরা নানা জায়গায় তাদের ছবি দেখতে পাচ্ছি। তাই কতটা শাস্তি পাবে, সমস্ত প্রমাণ লোপাট হয়ে যাবে, তার প্রতিবাদ যাতে কোনো প্রমাণ লোপাট না হয়, দোষীরা প্রকৃত শাস্তি পায়, সেই দাবিতে আজকে আমাদের এই লালবাজার অভিযান। এত অভিযোগ, এত বিচারের দাবিতে এই যে লালবাজার অভিযানে কি মানে এই দাবিগুলো মিটবে না আমরা জানি, কারণ পুলিশ দাঁড়িয়ে আছে শুধু কংগ্রেসের লোকেদের মারবার জন্য। ওই 14 তলা থেকে, নবান্ন 14 তলা থেকে অর্ডার আসে কংগ্রেসদের মেরে রাস্তায় পাট করে দেবার জন্য, কিন্তু আমরা তবুও লড়াইটা চলে যাব। একদিনে মিটবে না, কিন্তু একদিন তো মিটবে। আজ হয়তো মিটবে না, কিন্তু একদিন মিটবে, এ আশা জাতীয় কংগ্রেসের আছে। কারণ জাতীয় কংগ্রেসের জন্মটাই হয়েছিল লড়াইটাকে কাঁধে নিয়ে। জাতীয় কংগ্রেস মরতে ভয় পায় না, মার খেতে ভয় পায় না, কিছু করতে ভয় পায় না। লড়াইটা আমরা দিয়ে যাব যতদিন পর্যন্ত আমরা এই রাজ্যের বুকে থেকে এই তৃণমূল সরকারটাকে ছুঁড়ে আমরা 26-এ, আমরা জানি আমাদের এই লড়াইতে অনেক কষ্ট আছে, অনেক দুঃখ আছে, জ্বালা আছে, যন্ত্রণা আছে, তবুও কিন্তু আমরা লড়াইটা দিয়ে যাব। এবং 2026 আর কটা দিন নেই, আর বেশি কটা দিন নেই, অল্প কটা দিন। 2026-এ 56, 59 মোদি, দিদি, শুভেন্দু সবাইকে প্লাস্টিকে মুড়ে এক করে আমরা গঙ্গায় নিক্ষেপ করবো আমরা, এবং এই রাজ্যে আমরা শান্তির প্রতিষ্ঠা করব। মানুষের হাতে কাজ দেব, মানুষ কথা বলতে পারে সেটা দেব, আমরা মানুষের হয়ে লড়ব। কারণ জাতীয় কংগ্রেসই পারে একমাত্র মানুষকে দুবেলা দুমুঠো পেট ভরে খেতে দিতে আর রাত্রে একটু নিভৃতে ঘুমোতে দিতে। সেই জাতীয় কংগ্রেসের একজন সৈনিক হিসাবে আজকে বলছি, আগামী দিনে 2026-এ আমাদের যে লড়াই শুরু হয়েছে, এই লড়াইতে 2026-এ বাংলার বুকে জাতীয় কংগ্রেস ক্ষমতায় আসবেই আসবে। দাদা পাঠায় সিবিআই, হেসে মরে দিদি ভাই, এর জন্য এই যে সেটিংটা চলছে কেন্দ্র এবং রাজ্যের, এবং সাধারণ মানুষকে সিবিআই যে খেলাটা চলছে, সেই খেলার সত্যটা সামনে তুলে ধরার জন্য বাংলার মানুষ যে আদতে বিপন্ন, কেন্দ্রের কাস্টোডিয়ান সরকার এখানে চলছে, সেই সত্যটা মানুষের কাছে তুলে ধরার জন্য আজকে আমাদের এই আন্দোলন, আজকে এই পথে নামা, এবং এই আন্দোলন পরের পর চলতেই থাকবে। শুভঙ্কর দা আরও অনেক কিছু ঘোষণা করে রেখেছেন মাননীয় সভাপতি, এই আন্দোলন চলবে। আজকে যে অভিযান করছেন, সেই অভিযানে কি সফল হবে? লালবাজার পর্যন্ত কি পৌঁছাতে পারবে? আমরা তো চেষ্টা করবই, আমাদের দেয়ালে পিঠ। এখন তো মানে ওই একটু আগে যেটা বললাম, দেয়ালে পিঠ থেকে গেলে বেড়ালের অ্যাটিটিউডে বাঘের মতো হয়। এখন আমাদের কোনো উপায় নেই, আমাদের চেষ্টা করতেই হবে, বাকিটা দেখা যাবে। যদি বাধা দেয়, আমরা তখন যেটা যা নিয়ম আইনি পথে যেভাবে আমরা অতীতেও গ্রেপ্তার বারণ করেছি তাই করব, বাধা দেব, লড়াই করব, গ্রেপ্তার বারণ করব। এই
যে একের পর এক কর্মসূচি কংগ্রেসের তরফ থেকে নেওয়া হচ্ছে এবং সেই সকল কর্মসূচিকে মূলত ২৬শে নির্বাচন হিসেবে নিজেদের সিট বাঁচানোর চেষ্টা হিসেবে বিরোধীরা দাগাচ্ছে, কি বলবেন এটা নিয়ে? মানে কংগ্রেস তার লড়াই করবে না, বিরোধী মানে অর্থাৎ মমতার সরকার এবং তার সিটিং করা বিরোধী। মমতার সরকার, বিজেপির কাস্টোডিয়ান সরকার চলছে মমতার নামে এবং তারই তৈরি করে দেওয়া বিরোধী। তারা কি বললেন না বললেন বাংলার কংগ্রেসের কিছু যায় আসে না। মমতা অত্যন্ত কি বলবো অকৃতজ্ঞ মানুষ। এই যে সরকার এসেছিল সেই সরকার আসাতে কংগ্রেসের সক্রিয় অবদান ছাড়া মমতার সরকার প্রতিষ্ঠা পেত না। অকৃতজ্ঞ মমতা আমাদের সরকার ফেলার চেষ্টা করেছিল 2012-তে, পারেনি। কিন্তু মমতা প্রতিক্ষেত্রে হচ্ছে ইউপিএতেও ঢুকে আছে। আমি বলবো ইউপিএতে ঢুকে থাকে মমতা হচ্ছে আসলে বিজেপির শর্ট, বিজেপির ইনফর্মার। বাংলায় আইন শৃঙ্খলার উন্নতি যাতে হয়, আরজি কর থেকে ল কলেজ, আরজি করের যদি সত্যিকারের যে অন্যায় আমাদের ডাক্তার বন্টির ওপরে হয়েছিল সেখানে যদি সরকার এখান থেকে শিক্ষা গ্রহণ করত তাহলে কিন্তু আজকে ল কলেজের এই নক্কারজনক ঘটনা ঘটতো না, তমন্না খাতুন মারা যেত না, কলেজে কলেজে ছাত্রীদের ওপরে যে অত্যাচার, সে মেডিকেল কলেজ, ল কলেজ, এমনি কলেজ, সারা বাংলায় মহিলাদের ওপরে যে অত্যাচার আপনারা দেখেছেন, ফারাক্কা, পুরুলিয়া, জয়নগর, মেদিনীপুর, কৃষ্ণনগর, কোথাও বাকি নেই। তারই প্রতিবাদে আমরা লালবাজারের পুলিশ আধিকারিকদের কাছে, পুলিশ কমিশনারের কাছে জানতে চাই যে আপনারা যদি সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নেন, আপনাদের থানাগুলো এফআইআর জিডি নেয়, তাহলে কিন্তু এই দুষ্কৃতিকারীরা এই রকম ঔদ্ধত্য নিয়ে গণধর্ষণ করতে পারত না। যেমন যে ছেলেটি সাউথ ক্যালকাটা ল কলেজে যে অত্যাচার করেছে তার বন্ধুদের নিয়ে, এর আগে তার বিরুদ্ধে অনেক অভিযোগ থানায় হয়েছে, কিন্তু কোনো অভিযোগ লালবাজার কর্তৃপক্ষ গুরুত্ব সহকারে দেখেনি। তারই পরিণামে এই ঘটনা আজকে ঘটল। প্রত্যেকটি বাবা মা বাংলার শঙ্কিত। তৃণমূলের নেতারা ফোনে পুলিশের বউকে, পুলিশের মাকে তাদের সম্বন্ধে কুরুচিকর কথাবার্তা বলছেন, তারপরেও তারা অ্যারেস্ট হয় না। আইন শৃঙ্খলা কি করে থাকবে? তাই লালবাজার চলো, পুলিশের কাছে কৈফিয়ত চাও। তার কারণ আমরা মনে করি পুলিশের অনেক ভালো অফিসার আছেন, কিছু চাটুকারী অফিসার আছেন যারা অনৈতিক কাজ সরকার যেটা করছে তার সঙ্গে সঙ্গ দেন। আমরা তাদের বিরুদ্ধে, আমরা পুলিশকে বলছি, যখন এই দুষ্কৃতিকারী, এই যারা হামলা করছে, যারা মেয়েদের ওপরে অত্যাচার করছে, এই গুন্ডা বদমাশদের যদি আপনারা কন্ট্রোল না করেন, আপনাদের বাড়ির মেয়েরাও তো বাদ যাবে না। এই দাবি নিয়ে আমরা লালবাজার কর্তৃপক্ষ, আধিকারিক, পুলিশ কমিশনার আমরা কৈফিয়ত চাওয়ার জন্য যাচ্ছি। আমরা বলছি সংবিধানে কি আছে আপনারা এটাই খালি দেখুন, সরকার কি বলছে এটা দেখবেন না, কোথায় আপনাকে ট্রান্সফার করে দেবে তার ভয় পাবেন না। এই কাজের জন্যই আজকে লালবাজার চলো অভিযান। এটা তো আমাদের শুরু। আমরা বলতে চাইছি সরকারের তাবেদারি করবেন। পুলিশকে কি আপনাদের সময় দিয়েছে? কোন পুলিশ সময় দেবে? মানে কমিশনার পুলিশকে যে সময় দিয়েছে আপনাদের? আমরা তার কাছে ডেপুটেশন থুড়ি দিতে যাচ্ছি, আমরা তো অভিযোগ জানাতে যাচ্ছি রাস্তায়। সুভাষ মুখোপাধ্যায় কবিতার লাইন, রাস্তায় রাস্তা দেখাবে, তাই তো রাজপথে। পুলিশ যদি সত্যিকারের অ্যাক্ট করত, মনোজিৎ মিশ্রের মতো ছেলেরা কি এই একটি মেয়ের সর্বনাশ করতে পারত? এর আগে 8 বার থানায় অভিযোগ হয়েছে। কালীঘাট থানায় একটি ছেলে, তাকে মারধর করেছিল, অভিযোগ করেছিল, কিছু ব্যবস্থা হয়নি। আরজি কর থেকে সরকার শিক্ষা নেয়নি। আরজি করের মা বাবার কাছে কালকে আমরা গেছিলাম, তারা আমাদের বলেছিলেন আসবেন, কিন্তু লয়ারের সঙ্গে টাইম আছে বলে তারা আসতে পারেননি, শেষ মুহূর্তে জানিয়েছেন। আমরা জানতে চাইছি আরজি করের যে বোনটি খুন হলো, বিচারক রায় দিয়েছেন লালসার কারণে খুন, না লালসাকে সামনে রেখে? এর পেছনে কোনো সংগঠিত অপরাধকে লোকাবার জন্য এই খুন।
আজও পর্যন্ত বাংলার মানুষ জানতে পারলো না কেন। আর এর জন্যই এতগুলো পরকে পর ঘটনা ঘটছে মেয়েদের উপরে অত্যাচার। তার কারণ আরজিকর থেকে সরকার যদি শিক্ষা নিত এই ঘটনা ঘটতো না। অনুব্রত মণ্ডল যে কথা বলেছে, পুলিশ যদি সেখানে অ্যাক্ট করত, পুলিশ যদি এই রকম কুরুচিকর কথাবার্তা বলার পর অ্যারেস্ট হতো, তাহলে অন্য যারা দোষ করতে যাচ্ছেন, যারা দাদা দিদিদের আন্ডারে আছেন, তারা বুঝতে পারতেন। আমি শুধু বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো, আইন শৃঙ্খলার দায়িত্ব রাজ্যের। আপনি প্রথম মহিলা পুলিশ মন্ত্রী, প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, আপনাকে দিদি ডাকে, আপনি মায়ের ভূমিকায় অবতীর্ণ হন। আপনারা যখন বাংলা ছাড়ো থেকে চিঠি দিয়েছেন, গভর্নিং বডিতে যারা সরকারি নমিনি তারাই এই সমস্ত ছাত্রদের। আমি একটা কথা বলি, আজকে শুনে নিন। আমি 8 বছর ছাত্র পরিষদের সভাপতি ছিলাম সর্ববৃহৎ ছাত্র সংগঠনে। আমি সর্বভারতীয় ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক ছিলাম। একেবারে অন্যায়, যতগুলো কলেজে গভর্নিং বডি আছে ভেঙে দেওয়া দরকার। শুধু একাডেমিশিয়ান যারা শিক্ষার সঙ্গে যুক্ত, সেটা তৃণমূলের লোক হোক, আমার আপত্তি নেই, কিন্তু যারা শিক্ষা নিয়ে আলোচনা করেন, শুধু রাজনীতি করেন বলে শিক্ষা রাঙিনায় যাতে না বসানো হয়। পশ্চিম বাংলার শিক্ষা ক্ষেত্রটা জেলে, শিক্ষামন্ত্রী জেলে, তারপরেও যদি রাজ্য সরকার শিক্ষা না নেন, শুধু ছাত্র রাজনীতি করেছে বলে গভর্নিং বডির মেম্বার হবেন আর নির্বাচন হয় না। আমি রাজ্যপালকে চিঠি দিয়েছি, আপনারা জানেন যে নির্বাচন হয় না। নির্বাচন ইউনিয়ন রুম কিসের, কি জন্য ইউনিয়ন রুম চলে? এমএলএ এমপি যারা কলেজে, তারা ইনভাইটই থাকবেন, তাদের ফান্ড থেকে বিধানসভার ভেতরে গিয়ে কলেজের সমস্যা নিয়ে বলবেন। আর যে বিধায়ক বিধায়িকা কিংবা এমপি যারা আছেন, যারা সত্যি এডুকেশনিস্ট, তারা থাকুন। বাকি সব বিধায়ক হয়েছি বলেই কলেজের মেম্বার হতে হবে? আমি শিক্ষার কিছু জানি না। এই ঘটনা যাতে না ঘটে, এই দাবিও আমরা আজকের এই মিছিল থেকে আমাদের মূল বিষয়বস্তু হচ্ছে, পুলিশ তুমি কাজ করো, বাংলার মানুষকে রক্ষা করো। সেই দায়িত্বটা অশোক স্তম্ভ নিয়ে যদি না কেউ করে, ওনারা তো যোগ্যতায় চাকরি পেয়েছেন, কোনো তৃণমূলের নেতাকে ধরে তো চাকরি পাননি, তাহলে এই কাজটা হচ্ছে কেন? এটাই আমাদের অভিযোগ। নাগরিকত্ব প্রমাণে নথি হিসাবে কেন আধার মূল্য হবে না, সেটা নিয়ে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়েছে। আপনি জানেন যে বিহারের ভোটার তালিকা সংশোধন, আপনাকে আজ বলি, ইডি সিবিআইকে দিয়ে কেন্দ্রীয় সরকার পারল না। 370 তুলে দিল, 35A তুলে দিল, রাম মন্দির বানালো, তালাক নিয়ে ঘটনা ঘটলো। তারপরেও দেখছে যে অর্থনৈতিক উন্নতি, দেখছে ভারতবর্ষের বেকারদের চাকরি, হেভি ইন্ডাস্ট্রি, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি কিছুই করতে যখন পারল না, তখন নির্বাচন কমিশনকে বিজেপি পার্টির একটা শাখা তৈরি করে এবার নির্বাচন কমিশনকে সামনে রেখে ওরা লড়তে চাইছে। রাহুল গান্ধী আমাদের নেতা বলেছেন যে যতই তুমি চেষ্টা করো না কেন, আইনের বাইরে কেউ নয়। আজও লালবাজার যাচ্ছি, আমাদের একটাই প্রশ্ন, ভারতবর্ষের সংবিধান মেনে যে পুলিশ কমিশনার আপনি কি কাজ করছেন, সেরকম নির্বাচন কমিশনার আপনি সংবিধান মেনে কি কাজ করছেন? ওই মোটা বইটাই আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ। ওই বইটা নিয়েই আমাদের লড়াই, অন্য কিছু নিয়ে না। ধর্মঘট হয়েছে, সেখানে পুলিশ যে চর মেরেছে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আপনাকে আজ বলি, রুটি রুজির জন্য যত বড় কেউ হোক, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, যত বিজ্ঞানী, ডাক্তার, শ্রমিক যদি কাজ না করে তাহলে দেশ শেষ হয়ে যাবে। শ্রমিক বিরোধী কোনো আইন, তার বিরুদ্ধে যখন শ্রমিকরা রাজপথে, আমরা তাকে সমর্থন করেছি, আগামী দিনে সমর্থন করব। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।